তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো সাকসেসিভ ডিসকাউন্টের খুবই একটা সুন্দর অঙ্ক এনেছি, এবং এই ধরনের অঙ্ক কিন্তু এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস সব জায়গাতে আসছে। এবং এই পার্টিকুলারলি এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু 2023 সালে এসএসসি সিজিএল এ কিন্তু এসেছিল। এবার এই ধরনের অঙ্কগুলো যেখানে দেখো দুটো করে সাকসেসিভ ডিসকাউন্ট তোমায় দিয়ে দেবে, যে এ শপকিপার অফার দ্য ফলোইং ডিসকাউন্ট স্কিম, মানে এই চারটে স্কিম দেওয়া আছে। এই চারটে স্কিমে কি বলেছে দেখো, ফার্স্ট স্কিমে কি বলেছে, টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 15% ইচ, মানে দুটো ডিসকাউন্ট দিয়েছে, দুটোই 15% করে। আর সেকেন্ডে কি বলেছে দেখো, সেকেন্ডে বলেছে যে এ ডিসকাউন্ট অফ 25% ফলোড বাই ডিসকাউন্ট অফ 5%, মানে ফার্স্টের ডিসকাউন্টটা 25% দিয়েছে এবং যে সেকেন্ড ডিসকাউন্টটা সেটা 5% দিয়েছে। এবং 3 নম্বর স্কিমটা কি বলেছে দেখো, 3 নম্বর স্কিমটা বলেছে যে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% এন্ড 10%, মানে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, ফার্স্টেরটা 20% এবং সেকেন্ডেরটা 10%। এবং 4 নম্বর স্কিমে দেখো কি বলেছে, 4 নম্বর স্কিমে বলেছে যে এ ডিসকাউন্ট অফ 30%, মানে একটা সিঙ্গেল ডিসকাউন্ট দিয়েছে 30%-এর। কি চেয়েছে দেখো, চেয়েছে যে আন্ডার হুইচ স্কিম উইল দ্য সেলিং প্রাইস বি ম্যাক্সিমাম। এবার বলেছে যে কোনটাতে সেলিং প্রাইস ম্যাক্সিমাম হবে, মানে সেলিং প্রাইস যদি ম্যাক্সিমাম হয় তাহলে কি ডিসকাউন্ট সব থেকে কম হবে। কি চেয়েছে, আমার চেয়েছে যে এই চারটে স্কিমের মধ্যে কোনটাতে ডিসকাউন্ট সব থেকে কম। ঠিক আছে, ডিসকাউন্ট সব থেকে কম চেয়েছে, তোমরা আগে ভালো করে দেখে নেবে ডিসকাউন্ট সব থেকে কম চেয়েছে না ডিসকাউন্ট সব থেকে বেশি চেয়েছে। তো পার্টিকুলারলি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো বলেছে সেলিং প্রাইস বি ম্যাক্সিমাম। সেলিং প্রাইস ম্যাক্সিমাম কখন হবে, যখন ডিসকাউন্ট কম হবে তখনই তো সেলিং প্রাইস ম্যাক্সিমাম হবে। এবার দেখো এই ধরনের অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে আমি তোমাদের দুটো মেথড দেখাবো, একটা হচ্ছে বেসিক মেথড যেটা সবাই করে, আর একটা দেখাবো 1 সেকেন্ড মেথড, 1 থেকে 2 সেকেন্ড একটা মেথড দেখাবো। ফার্স্ট আমি তোমাদের বেসিকটা দেখাই, তারপরে দেখাবো তোমাদের 1 সেকেন্ড মেথড। তো দেখো, তো এই ধরনগুলো করার ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব এ প্লাস বি মাইনাস এ বাই 100, মানে কি এ প্লাস বি মাইনাস এ বি বাই 100, আমরা এই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা করব। তো দেখো বলেছে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 15% ইচ। আচ্ছা, তার মানে কি 15 প্লাস 15, মানে দুটো 15 করে, এ প্লাস বি মাইনাস 15 ইন্টু 15 বাই 100। এটা সলভ করলে কত হবে, 30 15 15 30 মাইনাস 15 15 225, মানে 2.25 সমান কত হচ্ছে এটা 27.75। ওকে, আচ্ছা পার্সেন্ট। এবার দেখো এটা হচ্ছে 1 নম্বরটা হয়ে গেল, এবার 2 নম্বরটা করি আমরা। 2 নম্বরটা করি, 2 নম্বরটা বলেছে 25% ফার্স্টটা, সেকেন্ডটা বলেছে 5%, তাহলে কি হবে 25 প্লাস 5 মাইনাস 25 ইন্টু 5, 25 5 125, তাই তো? এটা 125 বাই 100, তাহলে কত হবে এটা বলো, 25 আর 5 30 মাইনাস 1.25 সমান এটা হচ্ছে 28.75। ঠিক আছে, 3 নম্বর স্কিমটা কি বলেছে দেখো, 3 নম্বর স্কিমটা বলেছে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 10%। তাহলে ফার্স্টে আমরা ফর্মুলা বসাই, তাহলে কি 20 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 20, মানে 20 আর তোমার 10 হচ্ছে 200, 200 বাই 100, তাহলে কত হবে 20 আর 10 30, 30 মাইনাস 2 তাহলে হচ্ছে 28। ব্যাস, এটা 3 নম্বরটা। 4 নম্বরটা দিকে আমরা 4 নম্বরটা দেখার দরকার নেই, 4 নম্বরে যেহেতু আমার 30% আছে তাহলে দেখার দরকার নেই, কারণ এখানে সিঙ্গেল ডিসকাউন্ট দিয়েছে। তো এবার দেখো আমার কি চেয়েছে, এবার চেয়েছে ডিসকাউন্ট সব থেকে কম কোনটাই হবে, সেলিং প্রাইস ম্যাক্সিমাম চেয়েছে, মানে ডিসকাউন্ট সব থেকে কম যেটা সেটা খুঁজবো আমরা। তো দেখো চারটের মধ্যে একটা হচ্ছে 30%, একটা হচ্ছে 28%, একটা হচ্ছে 28.75, আর এটা হচ্ছে 27.75। তো এই চারটের মধ্যে আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 27.75 এটা হচ্ছে সব থেকে কম ডিসকাউন্ট, তাহলে আমার অপশন এ হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমার বেসিক ছিল, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বেসিক মেথড, এটা হচ্ছে বেসিক। এবার আমরা শিখবো এটা 1 সেকেন্ড মেথড, খুবই সুন্দরভাবে তোমাদের শেখাবো। তো দেখো কি করছি আমি, ফার্স্ট এটা আমি ডিলিট করে নিই, ঠিক আছে। তো এবার দেখো 1 সেকেন্ডের মধ্যে আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করবো। তো দেখো এখানে বলেছে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 15% ইচ, তার মানে কি 15% অ্যান্ড 15% দুটো ডিসকাউন্ট। আচ্ছা, স্কিম টুটা দেখো বলেছে, স্কিম টু কি বলেছে 25% এবং 5%, 25% এবং 5%। আর থার্ড ডিসকাউন্টটা বলেছে তোমার 20% অ্যান্ড 10%, 20% অ্যান্ড 10%। ঠিক আছে, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু এসব কিছু লিখবে না, জাস্ট মুখে মুখে করবে, ঠিক আছে, বুঝে যাওয়ার পর। তো দেখো, আর 4 নম্বর স্কিমটা কি বলেছে 30% অ্যান্ড 0%। এবার তোমরা একটা জিনিস আগে লক্ষ্য করবে যে সবগুলোর যোগফল সেম আসছে কিনা। দেখো এখানে 15 আর 15 30, এখানে 25 আর 5 30, এখানে 20 আর 10 30, এখানে 30 আর 0 30, সবগুলোর যোগফল কিন্তু সেম আসতে হবে। এই যে দুটো করে যে ডিসকাউন্ট দেওয়া আছে, এই ডিসকাউন্টগুলোর যোগফল কিন্তু সব সেম আসতে হবে, তবেই কিন্তু 1 সেকেন্ড ট্রিক্সটা কাজে লাগবে, নাহলে কিন্তু এই ট্রিক্সটা কাজ করবে না। ঠিক আছে, তো দেখো যখনই তোমরা দেখে নিলে যে সবগুলোর যোগফল সেম হচ্ছে, মানে সবগুলোর যে ডিসকাউন্ট আছে তাদের যোগফল সেম হচ্ছে, তখন তোমরা কি করবে, তখন তোমরা দেখবে যে ডিফারেন্স, ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো 0, এই দুটোর মধ্যে ডিফারেন্স 20, এই দুটোর মধ্যে ডিফারেন্স 20 আর 10 10, এই দুটোর মধ্যে ডিফারেন্স 30।
তো যখনই তোমরা ডিফারেন্স গুলো দেখলে, এবার আমার চেয়েছে যে সেলিং প্রাইস ম্যাক্সিমাম মানে ডিসকাউন্ট সব থেকে কম, তাহলে যেটার মধ্যে ডিফারেন্স সব থেকে কম হবে, যেটার ডিফারেন্স সব থেকে কম হবে সেটাই হবে সব থেকে কম ডিসকাউন্ট। আর যেটার ডিফারেন্স সব থেকে বেশি হবে সেটা হবে তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্ট। এটাই নিয়ম। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একবার বলছি যে যেটার মধ্যে ডিফারেন্স সব থেকে কম হবে সেইটা হবে সব থেকে কম ডিসকাউন্ট। ঠিক আছে, এবং যেটার মধ্যে তোমার ডিফারেন্স সব থেকে বেশি হবে, যে দুটো ডিসকাউন্টের মধ্যে সব থেকে ডিফারেন্স বেশি হবে সেইটা হবে সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে কিন্তু আমার 1 থেকে 2 সেকেন্ড লাগতে পারে, তার বেশি কিন্তু নয়। তোমরা কিন্তু আগে দেখে নেবে যে যোগফলটা সেম আসছে কিনা, দুটো ডিসকাউন্টের মধ্যে যোগফল সেম আসতে হবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক এনেছি, তো তোমরা ওটা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা ট্রাই করবে এবং কমেন্ট বক্স আমাকে জানাবে। তোমরা কিন্তু এটা বেসিক ভাবে সলভ করবে না, তোমরা এটা 1 সেকেন্ড ওয়ালা ট্রিক্সটা দিয়ে সলভ করবে এবং কমেন্ট আমাকে এর অ্যান্সারটা জানাবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন অঙ্কের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।